নমস্কার বন্ধুরা, রুমাস আইকনিক ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তো নীল ষষ্ঠী, তার জন্য ঠাকুরের পুজোর আয়োজন করতে বসে গেছি সমস্ত কাজকর্ম সেরে। তো আমি তো মালা কিনে আনা হয়নি, এখান থেকে আকন্দ ফুল তুলে আনলাম। আমাদের এখানে তো অনেক আকন্দ ফুলের গাছ আছে, তুলে আনলাম, মালা বানাবো। তো ঠাকুরের জন্য মালা বানিয়ে নিই, তারপরে পুজো শুরু করব। কথা বলতে বলতে আমার মালা বানানো হয়ে গেল। দুটো মালা বানিয়েছি, যেহেতু আমার দুটো শিব ঠাকুর আছে, আর ফুল বেলপাতা সবই জোগাড় করেছি। তাহলে পুজোকে শুরু করা যাক। গোপালকে এই জামাটা পরাবো, নীল ষষ্ঠী তাই নীল জামা। ও গোপালকেও তো একটা নতুন জামা পরাতে হবে, নীল ষষ্ঠী বলে কথা। তো সব ঠাকুরদের আমাদের ভোলে বাবা ভোলে বাবাকে ভালো করে ঘি মধু মাখিয়ে একটুখানি স্নান করিয়ে, ভালো করে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে একটুখানি ভালো করে অভিষেক করিয়ে দিচ্ছি। তারপরে পুজো শুরু করব। তো আমিও জল ঢেলেছি, তার সাথে সাথে দাদাইকে বললাম তুইও একটু জল ঢেলে দে শিবের মাথায়। তো যাই হোক, ভোলে বাবা সবার জীবনে শান্তি আনুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। আমি ঠাকুরের জন্য 4টে থালা করে দিয়েছি, ফল কেটে সব আয়োজন করে নিয়েছি। এই যে আমার ভোলে বাবার পুজো হয়ে গেল, সব ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে বাতি জ্বালিয়েছি, যেন আমার সন্তান সুস্থ থাকে, ভালো থাকে। নীলের ঘরে দিয়ে বাতি, জল খায় সন্তানবতী। হয়তো একটু ভুল বললাম, কিন্তু আমি এটাই বলি, সবার সন্তানরা যেন ভালো থাকে, এই কামনাই করি। তো সকালবেলাতেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে সাবুটা মোটামুটি ভালোই নরম হয়ে গেছে। একটু দুধ ঢেলে কলা দিয়ে চিনি দিয়ে একটু ভালো করে সাবুটা মাখবো, একটু সবাই মিলেই খাবো। এই যে আমার সাবু বানানো হয়ে গেল, সাবু মাখা ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। আর রাতে খাবো বলে একটু আলুর দম করে রাখলাম, নিরামিষ আলুর দম ভালো করে একটু কষা কষা করে রাখছি। রাতে হয়তো একটু লুচি পরোটা কিছু একটু করব। তো দেখি কি করা যায়। তাতাই বলছিল আলুর পরোটা করতে, তো ওর জন্য হয়তো 2-4টে করে দেবো আলুর পরোটা। আর আমরা হয়তো লুচি খাবো, কারণ আজকের দিনে তো রুটি খাওয়া যাবে না, তার জন্য খাবো। এই যে কথা বলতে বলতে আমার হয়েও গেল আলুর দম। আর মাঠ প্রায় ফাঁকা, কেন কে জানে, কেউ ফুটবল খেলছে না। কিছু বাচ্চা আছে, কিন্তু মাঠ পুরো ভর্তি থাকে, জানি না কি। এই যে মাঠ পুরো ফাঁকা, এইখানে তো একদম ভর্তি ফুটবল খেলে সবাই, শুধু কয়েকটা বাচ্চা খেলছে, পুরো মাঠ ফাঁকা। সব ছেলেরা কোথায় গেল? আকাশ পুরো কালো হয়ে এসছে, বৃষ্টি আসবে। আলুর পুরটা তৈরি করে নিয়েছি, এবারে আটা মাখাও হয়ে গেছে। আমি আটা দিয়েই আলুর পরোটা করি। তো সব আলুর পুরগুলো আটার মধ্যে, এই গোলার মধ্যে ভরে ভালো করে এটাকে মুখটা বন্ধ করে নেব। তারপরে আমি একটুখানি হাতে করে জিনিসটাকে একটুখানি বড় করে নিই, একটু লুচির মতন করে এরকম করে নিলে না বাইরের দিক দিয়ে বেরোয় না আলুর পরোটাটা। অনেকটা এরকম করে নিই, তাহলে বেশ বেরোয় না, বেলতে গেলে ঠিকঠাক থাকে। আটা দিয়ে একটু বেশি করে আটা দিয়ে ভালো করে বেলে নিলেই হয়ে যাবে আলুর পরোটা। এটা এরকম করে নিয়ে বেলে নিলে না জিনিসটা বেরোয় না, হাতে করে একটু বড় করে নিলে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আলুর পরোটাও তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। নতুন একটি ভিডিও নিয়ে আবার ফিরবো, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।